শিশুদের সেলফ রেগুলেশন, অ্যাটেনশন স্কিল এবং ইন্টারভেনশন, অকুপেশনাল থেরাপি ইন্টারভেনশন নিয়ে আজ কথা বলবো। আমি মোহাম্মদ নাজমুল হাসান, অকুপেশনাল থেরাপিস্ট। কিডসল্যান্ড শিশু বিকাশ কেন্দ্র থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যখন আমি একটা বিহেভিয়ার দেখবো, যে বিহেভিয়ারটা খুবই ওভারলি সেন্সিটিভ টু টাচ, টাচ, মুভমেন্ট এবং চোখে দেখা এবং হিয়ারিং, তাহলে টাচ, মুভমেন্ট, চোখে দেখা এবং হিয়ারিং, হ্যাঁ, এই যে চারটা সেন্সরি সিস্টেমে ওভারলি রিয়াক্টিভ, তাহলে এটা আমরা কি করবো আসলে? নর্মালি যারা ওভার রিয়াক্টিভ টু টাচ, মুভমেন্ট, হ্যাঁ, তারা দেখা গেছে যে অনেক সময় টাচে ওভার রিয়াক্ট করে, মুভমেন্টে ওভার রিয়াক্ট করে, শব্দে ওভার রিয়াক্ট করে, হ্যাঁ, অন্ধকারে ভয় পায় বা অতিরিক্ত আলোতে ওভার রিয়াক্ট করে, এই ধরনের কাজগুলো করতে পারে। সেটা প্লে গ্রাউন্ডে হতে পারে, লাউড নয়েজে তারা এটা করতে পারে, হ্যাঁ, সবসময় তাদের ভিতরে একটা ভয়, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস কাজ করে। থেরাপি সেন্টারগুলোতে আসলেও বাচ্চা অনেক কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ভয়ে। একটু মুভমেন্টে কান্না করে ফেলে, হ্যাঁ, জিম বলে বসালাম বা দোলনায় বসালাম, একটু মুভমেন্টে বাচ্চাটা কান্না করতেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি সে বাচ্চাটার জন্য? প্রাথমিকভাবে আমরা যেটা করব, যদি বাসায় হয় তাহলে তার জন্য একটা সেট আপ করবো। বাসায় যে কর্নারটা আছে, একটা কর্নার, হ্যাঁ, সাপোজ এটা একটা কর্নার, এখানে আমি চেয়ার টেবিল সেট আপ করবো, হ্যাঁ, চেয়ার টেবিল সেট আপ করবো, হ্যাঁ, কর্নার গুলোতে, বাসার কর্নার গুলোতে। এবং সে যদি স্কুলে যায়, স্কুলেও চেষ্টা করবো হয়তো বা একদম শিক্ষকের সামনে অথবা একদম লাস্টে, লাস্ট বেঞ্চে। কারণ মাঝামাঝি বেঞ্চগুলোতে স্টুডেন্টরা, অন্যান্য স্টুডেন্টরা বিরক্ত করতে পারে। অথবা যদি সার্কেল হয় আমার টেবিলটা, তাহলে অবশ্যই শিক্ষকের সাথে আমি তাকে বসানোর চেষ্টা করব। এবং এমন একটা জায়গায় বসাবো যেখানে একটু কাম এবং কোয়াইট একটা প্লেস থাকে। মাঝে মাঝে আমরা হিয়ারিং এইড, যেমন নয়েজ ব্লকার, হ্যাঁ, এই যে যে হেডফোন গুলো আছে না, এই যে বড় হেডফোন গুলো, ওইগুলা দিয়েও রাখে অনেক সময় বাচ্চাদের, হ্যাঁ। এবং মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিদমিক সাউন্ড তাকে দিতে পারেন, ন্যাচারাল সাউন্ড দিতে পারেন। সূরা বাকারা, আপনারা যারা মুসলিম তারা সূরা বাকারা, তারপরে সূরা আর রহমান, এটা আপনি শোনাতে পারেন বাচ্চাদেরকে, অনেক ভালো কাজ করে। সূরা বাকারা রোকেয়ার জন্য অনেক ভালো কাজ করে বাচ্চাদের, এটা আপনারা করতে পারেন বাসায়, সবসময় লাগিয়ে রাখতে পারেন। তাকে রিদমিক একটা সুইং দিতে পারেন। রকিং চেয়ার আছে বাসায়, একটু রকিং চেয়ার দেন, সে দেখবেন অনেক কুল হয়ে যাবে আস্তে আস্তে। কারণ সে কোনো কিছু জুড়ে নিতে পারবে না, হ্যাঁ, একটু রাফ কাজ করতে গেলে কিন্তু সে রেগে যাবে, হ্যাঁ, কারণ তার ভিতরে একটা ভয়, হ্যাঁ, সে ওই অবস্থা থেকে নিজেকে বের করতে চাবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ট্যাকটিক্স, একটা কৌশল অবলম্বন করতে হবে। তাকে আস্তে আস্তে, তাকে তার যে মানে যে পরিবেশটা, সেই পরিবেশটা আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, হ্যাঁ, এভাবে অভ্যস্ত করতে হবে। তাহলেই সে এই ওভার রিয়াক্টিভ রিয়াকশন থেকে, ওভার রিয়াক্টিভ থেকে সে বের হয়ে আসবে। হুম? এই জিনিসটা আপনারা করবেন। পাশাপাশি তাকে যেটা করতে পারি, আমি জয়েন্ট কম্প্রেশন দিতে পারি। জয়েন্ট কম্প্রেশন প্রত্যেকটা জয়েন্টে ডিপ প্রেশার দিতে পারি। হ্যাঁ? মাঝে, মাঝে তাকে আমি ওয়ার্ম বাথ করতে পারি, গোসল করাতে পারি গরম পানি দিয়ে। এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ? তাহলে এটাই তার রুমে একটু গন্ধের একটু স্মেল, অ্যারোমা থেরাপির ব্যবস্থা করতে পারি। ল্যাভেন্ডার, লেমন, এই ধরনের অ্যারোমা থেরাপি মেশিনগুলো এখন এভেলেবেল আমাদের দেশে পাওয়া যায়। এসেনশিয়াল ওয়েল গুলোও পাওয়া যায়। আপনি চাইলে যেকোনো সুপার শপ থেকে বা অনলাইন থেকে আপনি কিনে নিতে পারেন। সমস্যা নেই। সেটা আপনি করতে পারেন। বাসায় একটা, ওর জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। সর্বোচ্চ বাসায় একটা পরিবেশ তৈরি করতে হবে শিশুটার জন্য, দয়া করে। হ্যাঁ? এই কাজটা আপনারা করবেন। আর সে যদি আন্ডার রিঅ্যাক্টিভ থাকে, আন্ডার রিঅ্যাক্টিভ কারা? সে যদি প্রচুর পরিমাণে সেন্সরি শিকার হয়, যেমন সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, জাম্প করতেছে, হ্যাঁ, এখানে সেখানে পড়ে যাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, ওইখানে বাড়ি খাচ্ছে। এই যে, যে কাজগুলা করতেছে, হ্যাঁ? হ্যাঁ, এটা সেটা মুখে দিচ্ছে, সারাক্ষণ চাবাচ্ছে, যে হাতা চাবাচ্ছে, আঙ্গুল চাবাচ্ছে। এই যে এই জিনিসগুলা, এই aggressiveness গুলা তার ভিতরে যদি কোনো শিশুর মধ্যে যদি আপনি anxiety গুলা যদি খেয়াল করেন, এই ক্ষেত্রে, হ্যাঁ? যে জামা কাপড়, এই যে দৌড়াদৌড়ি, লাফালাফি, ফার্নিচার থেকে জাম্প করা, এই ধরনের ইয়াগুলো করে, তাদের জন্য কি করবে? তাদের জন্য যেটা হলো, তারা যেহেতু মুভমেন্ট শিকার, মুভমেন্ট দিয়েই কিন্তু তাদেরকে শান্ত করতে হবে। এমন অনেক কমপ্লেইন আমি শুনি প্যারেন্টদের কাছ থেকে যে, "স্যার, বাসায় অনেক শখ করে একটা ট্রাম্পোলিন কিনছি, একটা দোলনা কেনা হয়েছিল, একটা জিম বল কেনা হয়েছিল। কিন্তু শিশুটা এতই জিম বল করে, এতই দোলনা করে, এতই ট্রাম্পোলিন করে, সব রেখে দিচ্ছি। হ্যাঁ? দেখি আরো হাইপার হয়ে গেছে।" জিনিসটা আসলে তা না। হ্যাঁ? সেটা করবেন না। কারণ ওর নিড ওকে ফুলফিল করতে দিতে হবে। আমার ক্ষুধা লাগছে, আমাকে তো ভাত খেতে দিতে হবে। হ্যাঁ? আমাকে যদি আপনি চা দেন হবে না তো। হ্যাঁ? তাহলে যেটা করতে হবে, আপনাকে নিয়মটা জানতে হবে। নিয়মটা জানতে হবে। এই নিয়মের জন্যই যেমন ওষুধ হলে, ওষুধ জানা সত্ত্বেও আপনি ডাক্তারের কাছে গিয়ে রিকমেন্ডেশনটা নেন, কতটুকু ডোজ দিবেন, কখন খাওয়াবেন। ঠিক
আপনাকে যেটা করতে হবে, আপনার বাসায় ট্রাম্পোলিন আছে, দোলনা আছে, জিম বল আছে, তারপরেও আপনাকে একজন অভিজ্ঞ শিশু অকুপেশনাল থেরাপিস্টের কাছে গিয়ে আপনার বাচ্চার জন্য আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে, যেটাকে আমরা সেন্সরি ডায়েট বলতেছি। এই জিনিসটা আপনারা করবেন। যেমন এখানে হেভি ওয়ার্ক এক্সারসাইজ করতে দিতে পারেন। হেভি ওয়ার্ক এক্সারসাইজ যেমন ভারী কিছু আনা নেওয়া করা। হ্যাঁ? বেশিরভাগ সময় খালি বোতল দিয়ে সিঁড়িতে ওঠা-নামা করা। এটা বাচ্চারা অনেক সময় বোরিং ফিল করে একই কাজ রেগুলার করতে। হেভি ওয়ার্ক বলতে বিভিন্ন ধরনের কাজ আছে। এই যে হুইল বেরো ওয়ার্ক, হাতে ভর দিয়ে হাঁটা, এই যে হামাগুড়ি দেওয়া, তারপরে কোন একটা জিনিস পুশ এবং পুল করা, হ্যাঁ? সেটা হতে পারে ফার্নিচার হতে পারে, ট্রলি হতে পারে, বড় বক্স হতে পারে একটু ভারী, হ্যাঁ? বাচ্চার ওয়েট অনুযায়ী, হ্যাঁ? বাচ্চার স্ট্রেংথ অনুযায়ী সেটা আপনি করতে পারেন। হ্যাঁ? বাচ্চাকে রোলিং করাতে পারেন, ঘোরাঘুরি করাতে পারেন। কিন্তু কখনোই কাপড়-চোপড় দিয়ে র‍্যাপিং করে ফেলে রাখবেন না একটা জায়গায়, হ্যাঁ? হ্যাঁ, এই যে কম্বল থেরাপি যেটাকে বলে, হ্যাঁ? এটা করবেন না, হ্যাঁ? হ্যাঁ, এটা থেরাপির মধ্যে পড়ে না, হুম? আচ্ছা, এটা আমার মতে আরকি, হ্যাঁ? আচ্ছা, এটা করবেন না আপনারা। তো এই জিনিসগুলা করবেন এবং অবশ্যই তার জন্য একটা প্লেগ্রাউন্ড রুলস থাকতে হবে এবং একটা স্ট্রাকচার থাকতে হবে। এইসব বাচ্চারা কিন্তু একদম স্ট্রাকচারের বিপরীত। তাকে আস্তে, আস্তে স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা খেয়াল করবেন আমি সবসময় বলি, আনস্ট্রাকচার থেকে স্ট্রাকচারে আনার জন্যই কিন্তু আপনাকে অকুপেশনাল থেরাপিটা বেশি, বেশি করতে হবে। যখনই স্ট্রাকচারে আসবে, তখনই তার বিহেভিয়ার চেঞ্জ হবে, তার অ্যাটেনশন বাড়বে, তার আই কনট্যাক্ট বাড়বে। ইনশাআল্লাহ একসময় স্পেস চলে আসবে, হ্যাঁ? একাডেমিক স্কুল, নরমাল স্কুলের জন্য সে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা আগাতে পারেন। তার জন্য বাসায় অবশ্যই একটা সুইং, সবার বাসায় একটা সুইং রাখবেন দয়া করে। একটা জিম বল রাখবেন বা একটু ট্রাম্পোলিন রাখবেন। একটা সেটআপ একটু দিতে হবে দয়া করে, হ্যাঁ? এবং রুটিন অনুযায়ী বাচ্চার সাথে কাজটা করবেন। ওই যে, থেরাপিস্টের কাছ থেকে রুটিনটা করিয়ে নিছেন, সেই রুটিনটা অনুযায়ী বাচ্চার সাথে বাসায় কাজ করতে হবে। শুধু থেরাপি সেন্টারে মাসে ১ দিন, সপ্তাহে ১ দিন, দুই আধা ঘন্টার জন্য, ৪০ মিনিটের জন্য নিয়ে গেলে হবে না। যদি বাসায় না কাজ করেন, বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। সচরাচর সম্ভাবনা খুবই কম। হুম? খুবই কম। তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই বাসায় একটা সেটআপ দিতে হবে এবং এই বাচ্চাদের জন্য স্কুল সেটিংস এ কি করবেন? স্কুল সেটিংস এ অবশ্যই বাচ্চাদের জন্য সুইং, ট্রাম্পোলিন, জিম বল এবং বিভিন্ন ধরনের অবস্ট্রাকল গেম, হেভি ওয়ার্ক গেমগুলা টিচাররা আপনারা শিশুর সাথে খেলবেন। গ্রুপে খেলতে পারেন। আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি খেলতে পারেন। ঠিক আছে? তাহলে ওভার রিঅ্যাক্টিভ এবং আন্ডার রিঅ্যাক্টিভ টা আমরা বুঝলাম। ওভার রিঅ্যাক্টিভ যেটাকে বলতেছি, আপনারা যেটা বলতেছেন হাইপার। হাইপারটা হলো সবকিছুতে তার মধ্যে একটা হাইপার সেনসিটিভিটি তে আছে। মানে সে কোনো কিছু করতে চায় না। সেটাকে আমরা কিন্তু হাইপার বলি। কিন্তু হাইপার মানে আপনারা যেটা বলতেছেন যে দৌড়াদৌড়ি, লাফালাফি, সেটা কিন্তু হাইপার না। সেটা হলো হাইপো, মানে সেনসরি সিকার সে। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হাইপার এবং হাইপো সেনসিটিভিটি নিয়ে আজকে একটু কথা বললাম এবং কি, কি কাজ বাসায় করতে পারেন বা স্কুল সেটিংস এ করতে পারেন সেটা নিয়ে একটু আলাপ করলাম। তো আজ সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।